সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু ভালো থাকাটা যে কঠিন এটা বুঝতেছি। কারণ আমাদের বাংলাদেশের সার্বিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ভালো থাকা যায় না। তো সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, একটি কথা পরিষ্কার করতে চাই যে হাইকোর্ট আপিলের ডিভিশনের এই রহস্যপূর্ণ রায়ের ঠিক পরপরই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়ক যারা, তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তাদের আন্দোলন অব্যাহত চলবে। তারা তাদের সাথীদের রক্তের পথ মাড়িয়ে তারা গড়ে ফিরে যাবে না, তাদের শেষ দাবি আদায় না হওয়া পর্যন্ত। এটা হচ্ছে তাদের বক্তব্য। পাশাপাশি আমি আন্তর্জাতিক মিডিয়ার কিছু তথ্য, তাদের নিউজের কিছু তথ্য আপনাদেরকে দেব। যেহেতু আপনারা দেশের কোনো তথ্য পাচ্ছেন না, সব ধরনের ইন্টারনেট পরিষেবা, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে দেশের কোনো সংবাদপত্র, দেশের কোনো মিডিয়ার নিউজ আমরা বিদেশ থেকে পাচ্ছি না, তাদের সম্প্রচার বন্ধ। তাই চিন্তা করলাম যে আন্তর্জাতিক যেসব মিডিয়ার নিউজ সারাদিন শুনলাম, ওইসব নিউজের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা দেশের সার্বিক পরিস্থিতি, আন্দোলনের গতি প্রকৃতি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। তো মূল কথায় আসি সম্মানিত ভিউয়ার্স। আমরা স্কাই নিউজ, আমি খুব নিউজের সর্বশেষ খবরটা খুব ভালোভাবে দেখেছি। পাশাপাশি ভয়েস অফ আমেরিকা, আমি নিউজ শুনেছি। আল জাজিরা ইংলিশ ভার্সনের নিউজটা শুনেছি পুরোটাই। আমি জার্মান ভিত্তিক ডয়েচে ভেলের নিউজ আপডেটটা আমি শুনেছি। আমি এপি নিউজের পুরো সংবাদটাই শুনেছি। পাশাপাশি টিআরডি ওয়ার্ল্ড নামে একটি জনপ্রিয় নিউজ, এটার নিউজটাও আমি দেখেছি। আমাদের শ্রদ্ধাভাজন সম্পাদক, নির্যাতিত সম্পাদক, মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের বক্তব্য শুনেছি। উনি হয়তো ইস্তাম্বুল থেকে তাদের সংবাদ টেলিকাস্টে সংযুক্ত হয়েছিলেন। তো মূল বিষয়গুলো আসি। আল জাজিরা এবং ভয়েস অফ আমেরিকা তারা নিউজ প্রকাশ করেছে আজকে শুধু ঢাকা এবং নরসিংদীতে, আপনারা বিষয়টা খেয়াল রাখবেন, শুধু ঢাকা এবং নরসিংদীতে আজকে 8 জন নিহত হয়েছে। বাংলাদেশের জেলা 64টা, আমি 2টার কথা বললাম, বাকি আছে 62টা। এই 2 জেলায় ঢাকা এবং নরসিংদীতে আজকে 8 জন নিহতের খবর পাওয়া গেছে। এই নিউজের বাইরেও থাকতে পারে, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সকল নিউজ তো আর সংগ্রহ করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোটা সমন্বয়, কোটা সমন্বয় আন্দোলনের যে সমন্বয়কারী নাহিদ ইসলাম, 2 দিন আগে তাকে গড় থেকে উঠে নেওয়া হয়েছিল। তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। বিগত দিনের মতো স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়ার পরে যারা ঘুম থেকে ফিরে আসে, যেভাবে একটা ট্রমার মাঝে থাকে, ঠিক একই অবস্থা নাহিদ ইসলামের ক্ষেত্রেও। সে ট্রমার মধ্যে আছে, ভালোভাবে কথা বলতে পারতেছে না, এবং যা বলতেছে কিছুটা আবুল তাবুল বকতেছে। মনে হচ্ছে গোয়েন্দাদের অনেক টর্চারের মধ্যে ছিল এবং তারা অনেক কিছু তাকে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে অথবা এইভাবে বলতে বলেছে। এই হচ্ছে একটি। আর একটি হচ্ছে রাজনৈতিক যেসব নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল, তাদের অনেককেই
5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। রুহুল কবির রিজভিকে নেওয়া হয়েছে। কোটা আন্দোলনের সাবেক নেতা ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে ওই বিটিভি ভবনে হামলা এবং বিভিন্ন হামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এবার আসি ইন্ডিয়ান টুডের একটা নিউজ দেখলাম। ইন্ডিয়ান টুডে তারা তাদের নিউজে শিরোনাম দিয়েছিল যে শেখ হাসিনা তার বাসভবন থেকে হেলিকপ্টার যোগে ঢাকা এয়ারপোর্টে গিয়ে ঢাকা থেকে ইন্ডিয়াতে তিনি ফ্লাইট করেছেন। এই নিউজটা 3-4 ঘন্টা তাদের সাইটে ছিল, নিউজ সাইটে ছিল। তারপরে এই নিউজটা তারা মুছে ফেলে। জানি না কেন মুছে ফেলে। এটা ইন্ডিয়া টুডে নিউজটা বললাম। এখন পরিস্থিতি তো অনির্দিষ্টকালের কারফিউ চলতেছে। ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, তারা মানে কোনো হাঙ্গামায় এখন পর্যন্ত যায় নাই। তারা খুব সীমিত সংখ্যক সেনা সদস্যরা কিছু রুটিন কাজ করতেছে, ভলেন্টিয়ার সার্ভিস যেটাকে বলে। তো সর্বোপরি দেশের অবস্থা খুবই নাজুক, যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বিশ্ব থেকে দেশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা আজকে 3 দিন হয়ে গেছে। শুক্রবার, শনিবার, রবিবার, আজকে দিন শেষ। 3 দিনই বিশ্ব থেকে দেশ বিচ্ছিন্ন। আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, এটা পুরানো খবর। ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ আজকে 3 দিন হয়ে গেছে, তার কোনো সন্ধান নেই। জানি না এখন ভয়েস বাংলা তো প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয় একটি চ্যানেল, নিউজ চ্যানেল। তাদের প্রতি ঘন্টার আপডেট, প্রবাসীরা আশ্বস্ত হতো, দেশের খবর জানতে পারত। কারণ মিডিয়া যেভাবে নিয়ন্ত্রিত দেশের কোনো মিডিয়া সাধারণত প্রবাসীরা বিশ্বাস করে না, দেশের মানুষও বিশ্বাস করে না, এবং মিডিয়ার খবরগুলো মানে সত্যতা থাকে না। তারা সরকার নিয়ন্ত্রিত হওয়ার কারণে সরকারের চাপিয়ে দেওয়া নিউজগুলোই তারা প্রচার করে। এই জন্য ভয়েস বাংলার উপরে প্রবাসীরা নির্ভরশীল ছিল, কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে ভয়েস বাংলার কোনো নিউজ আপডেট হচ্ছে না। আবার মোস্তফা ফিরোজ কোথায় আছেন, কীভাবে আছেন, এটা বোঝা যাচ্ছে না। এই ছিল আজকের মোটামুটি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের একটা চিত্র, আংশিক চিত্র, খণ্ডচিত্র, যেহেতু সব খবর নেওয়া যাচ্ছে না। আরেকটা বিষয়, সময় টিভি কিছু নিউজ সম্প্রচার করতেছে, টেলিকাস্ট করতেছে রহস্যজনকভাবে। সারা দেশের মিডিয়া যেখানে মানে তাদের কোনো নিউজ সম্প্রচার করতে পারছে না, এখানে সময় টিভি করতেছে সরকারের মানে ছত্রছায়া, এবং তারা সরকারি গুণগান করতেছে, সরকারের পক্ষে কথা বলতেছে। এটা রহস্যজনক। মানব জমিন কিছু আপডেট দিতেছে। তো এখনও এই দুর্দিনে, এই সময়ও মানব জমিন মোটামুটি গ্রহণযোগ্য তথ্যভিত্তিক নিউজ সম্প্রচার করে। তারা আজকে সম্প্রচার করেছে, এই যে বললাম ঢাকা এবং নরসিংদীতে শুধু আজকে 8 জন নিহত। এটা মানব জমিন আপডেট দিয়েছে এটা। তো এই ছিল মোটামুটি আজকের আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের সংবাদের খণ্ডচিত্র। আগেই বলেছি, কোটা আন্দোলনকারীরা তাদের এখন এক দফায় চলে এসেছে। তারা সরকারের পদত্যাগ চায়, তারা আন্দোলন চালিয়ে যাবে, তারা কমিটেড। তারা দেশবাসীকে তাদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপনারা আপনাদের এই তথ্যটা প্রকাশ করবেন এবং তথ্যের সূত্র প্রকাশ করবেন। একটি বিষয় লক্ষ্য রাখবেন, আমি এই পর্যন্ত যা বললাম
একটি কথাও আমার পক্ষ থেকে বলি নাই। ইনফ্যাক্ট আমি যতটা ভিডিও করছি কোনো কথা আমার পক্ষ থেকে বলে নাই। আমি আন্তর্জাতিক মিডিয়ায় কি সম্প্রচার করছে, কি টেলিকাস্ট করছে, মানব জমিন কি আপডেট দিছে, ফেস দ্য পিপুল কি বলছে, এইসব নিউজই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে শেয়ার করবেন, তথ্যর সোর্সটাও শেয়ার করবেন। সূত্র আপনি কীভাবে জানলেন এই বিষয়টা। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।